প্লিজ ডু কন্টিনিউ ডক্টর আজাদ, আপনার বারাকাল্লাহু লাক। জি, ক্যামেরা না হলে চলবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। তো আমাদের সম্মানিত জিয়াউল হক ভাই আমার এমন একজন কাছের মানুষ, যিনি আমাকে কিছু বললে আমি আসলেই সেটা ফেলতে পারি না। আর এরকম গণ্যমান্য ব্যক্তিদের সামনে আমার একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা, এটা খুবই চ্যালেঞ্জিং বিষয়। বাট আল্লাহর পথ তাওয়াক্কুল করে আমরা শুরু করবো। সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনোজগৎ নিয়ে অনেক কথাবার্তা বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাস্তব জীবনে, তার কথাবার্তা, কর্মকাণ্ডে এই মানুষের সাইকোলজি এবং মনোজগৎ নিয়ে তিনি অনেক কিছু করেছেন, দেখিয়েছেন এবং বলেছেন। আমরা অনেক সময় বাইরের জিনিসগুলো নিয়ে বেশি ব্যস্ত থাকি, কিন্তু মনোজগৎ নিয়ে আমরা আসলে সেরকম কোনো গুরুত্ব দেই না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মনোজগৎটাকে অনেক অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। যেমন বলা হয় তাকওয়া, এই তাকওয়াটা কিন্তু মনের বিষয়। সালাত, সালাতে বলা হয়েছে আকিমিস সালাতা লিযিকরি, তোমরা সালাত কায়েম করো আমার জিকিরের জন্য। এবং এই জিকিরের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা ইল্লা বিহুদুরিল কলবি, যে আমাদের অন্তরটা সালাতে উপস্থিত না থাকলে সালাতই হবে না। আচ্ছা, এবার বলছেন লা সালাতা ইল্লা বিহুদুরিল কলবি অথবা খুশুউল কলবি, মানে অন্তরটা একদম দুমড়ে মুচড়ে যাওয়ার মতো অবস্থা নিয়ে না আসলে সে সালাতই হবে না। তাহলে দেখা গেল ইভেন সালাতের ক্ষেত্রেও, জাকাতের ক্ষেত্রে বলেন, কোরবানির ক্ষেত্রে বলেন, সবগুলো, এবার হাজের কথা, সবগুলো ক্ষেত্রে কিন্তু আল্লাহ মনোজগৎকে বেশি গুরুত্ব দিয়েছে। এই মনোজগতের দুইটা দিক আছে স্বাভাবিকভাবেই। আমরা জানি যে আমাদের মনে শান্তি থাকে, অশান্তি থাকে, মন প্রফুল্ল থাকে, আমাদের মনে দুশ্চিন্তা থাকে, মনে কষ্ট থাকে। এই দুইটা সাইড। এবং কিছু কিছু বিষয় আছে, যে কিছু কিছু শব্দ আছে, এই শব্দগুলো বলে দেয় যে আমাদের মনের মধ্যে এই জগৎটা যে আছে, বা মনের যে জগৎটা আছে, এই জগৎটা অনেক অনেক ব্যাপক এবং বড় এবং গভীর। আমি যদি আপনাদেরকে কয়েকটা শব্দে নিয়ে যাই, যেমন সুখ, যার আরবিতে হলো আস-সাআদাতু। সাআদাতু মানে হলো সুখ। এই যে আমাদের আজকের উপস্থাপক আবু সাঈদ ভাই, এই সাঈদ, আস-সাঈদ মান সুইদা ফি বাতনি উম্মিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদ এই সুখ সম্পর্কে কথা বলেছেন। সেই সুখী বা ভাগ্যবান মান সুইদা ফি বাতনি উম্মিহি, যে তার মায়ের পেটে থেকেই সুখী হয়। এই যে দেখেন, সুবহানাল্লাহ। তাহলে এই সাআদাতের বিষয়টা শুরু হয় বাচ্চারা যখন, বা আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন থেকেই। আল্লাহু আকবার। এরপরে আসেন আমরা বলি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, রেদা, রেদা, রেজামন্দি আমরা বলি বাংলায়, কিন্তু আসলে আরবিতে হলো রেদা। তো রেদা, এই শব্দটার মানেটা কি, এর অর্থটা কি, এর মর্মটা কি? আহ, এরপরে মনে করেন আসে ফরিহতু, আমি খুশি হয়েছি। তো হুয়া ফরহান, তিনি খুবই খুশি, তিনি খুবই খুশি, আনন্দিত। এই আনন্দিতর অর্থটা কি, যে সম্পর্কে আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, এই ফারিহিন যারা আনন্দ উল্লাস করে, আল্লাহ এদেরকে পছন্দ করে না। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, তাহলে এখানে গেল রেদা, সেখানে গেল সাআদা, সেখানে গেল ফরিহা। এর মধ্যে
একটাকে আল্লাহ পছন্দ করেন না বলবেন, আবার আমরা নিজেরা এটাকে বলি, তাহলে এই ফারিহা ইয়াফরাহু, খুশি হওয়া, আনন্দিত হওয়া, এই জিনিসটা বাকি। এরপরে আসে সুরুরুন, আল্লাহু আকবার। সুরুরুন, সুরুরুন মানে হলো খুশি, আনন্দ। তো এ সম্পর্কেও কোরআনুল কারিমে আছে, এ সম্পর্কে হাদিসেও আছে। তাসুররুন নাযিরিন, আল্লাহ বলেছেন তাসুররু আন-নাযিরিন, যে যারা দেখে তাদেরকে আনন্দিত করে দেয়, খুশি করে দেয়। সুবহানাল্লাহ। রাসূল করিম বলেছেন মানসুররা, যে যাকে আনন্দ দেয়, ইয়ানজুরু ইলা রাজুলিন মিন জান্নাহ, জান্নাতের কোনো কাউকে যদি দেখতে কারোর আনন্দ দেয়, ফালিয়ানজুর ইলা হাদা, সেজন্য এর দিকে তাকায়। তো এগুলো হলো সুরুর। এরপরে হলো আত-তুমানিনা, আল্লাহ বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল কলবুল মুতমাইন, এমন একটা কলব যেটা মুতমাইন, প্রশান্ত। তাহলে এই প্রশান্ত জিনিসটা কি, প্রশান্তি জিনিসটা কি? সুবহানাল্লাহ। এরপরে সে আমাদের বলছে সালামুন, সালাম আছে, সালামুন তিবতুম ফাদখুলুহা খালিদিন, এই সালাম হলো শান্তি। তাহলে দেখেন, সাআদাতুন মানে শান্তি, সুখ, শান্তি, প্রশান্তি, সন্তুষ্টি, তুষ্টি, আনন্দ, এই অনেক পজিটিভ শব্দ বা কনসেপ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাবে তিনি বলেছেন, বিভিন্ন কনটেক্সটে। এবং আমি যে আমার সাথে যখন এই বিষয়টা কথা হলো, আমি এই বিষয়টা নিয়ে একটু জাস্ট নিজের নিজের মধ্যেই একটু চিন্তা ভাবনা করতে লাগলাম, যে বিষয়টা তো আসলে আহ খুবই ইন্টারেস্টিং। এবং আমি আপনাদের কাছে আমার ধন্যতার কথা স্বীকার করি, সেটা হলো যে এই বিষয়টা নিয়ে যেভাবে মেথোডোলজিক্যাল স্টাডি এবং একটু রিসার্চ হওয়া দরকার ছিল, আমি এটা আসলে করি নাই। এবং আমার এটাও ধন্যতা যে কোরআনের এই প্রতিশব্দগুলো নিয়ে বর্তমান সাইকোলজির যে অ্যাসপেক্ট গুলো আছে বা ডাইনামিক্স গুলো আছে, এর সাথে মিলিয়ে এগুলো বোঝার জন্য কোনো রিসার্চ হয়েছে কিনা আমি আসলে জানি না। আপনারা যারা আছেন আমার চেয়ে অনেক বেশি পড়াশোনা করেন, যদি কারো পড়াশোনা থাকে আমাকে একটু জানাবেন ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, এরপরে হলো নেগেটিভ যেগুলো আছে। আহ আমরা সবাই একটা দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি। এই যে হাম্মুন, গাম্মুন, হুজনুন, এই যে নেগেটিভ কয়েকটা শব্দ আছে, চিন্তা, দুশ্চিন্তা, আহ এগুলো কোরআনে কারীম বারবার বলা হয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে তারা ভয় পাবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। এই যে হুজুন, এই হুজুন জিনিসটা কি? এরপরে শাকিয়ুন, শাকিয়ুন মানে হলো যে ব্যাড লাক আর কি, শাকিয়ুন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, ওখানে শাকাওয়াতুন বলা হয়েছে। মানে প্রত্যেকটা শব্দের কিন্তু এক একটা আবার উল্টো বিপরীত শব্দ আছে। সাআদাতুনের বিপরীত হলো শাকাওয়াতুন। তো সে বিষয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দটা ব্যবহার করেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম। আমি আপনার উপরে কোরআনকে এই জন্য অবতীর্ণ করি নাই যে আপনি তাশকা, শাকাওয়াত আপনি হবেন। এরপর মরগান আল্লাহ বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এই দনকুন, দনকুন, এটা কি আসলে? সংকুচিত হয়ে যাওয়া। তো এটা আমাদের মনোজগতের আর একটা জিনিস। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, মাঈশাতান দানকা হলো যে তার জীবনটা হলো দনক, একদম দুর্বিষহ, সংকুচিত জীবন। মানে এরও একটা ওয়েট কিন্তু অনেক বেশি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। তো এই যে আমাদের শিরোনাম যেটা ছিল, আমাদের সাইদ ভাইকে অনুরোধ করবো শিরোনামটা আর একটু ডিসপ্লে করার জন্য। বিষণ্ণতা যে শব্দটা, এই যে শব্দটা যদিও বাংলাতে বিষণ্ণ বলা হয়েছে, কিন্তু এর আরো শব্দ যেমন কাবুস এন্ড কামতরে, কাবুস, এই কাবুস আর একটা শব্দ আছে। মানে
এর অনেকগুলো প্রতিশব্দ কোরআন এবং হাদিসে আছে। হ্যাঁ, এই যে মানসিক আনন্দ দানের কথা, আমি অনেকগুলো শব্দ এখানে নিয়ে আসলাম। আবার বিষণ্ণতার হজনুন, হাম্মুন, গাম্মুন, দনকুন, কাবুসুন, অনেক প্রতিশব্দ এখানে কিন্তু আছে এবং প্রত্যেকটার একটা লেভেল কিন্তু আছে, যে আমরা ডিসপ্লেটা ইয়ে করতে পারি। তবে এখানে আমি ছোট্ট একটা অনুরোধ থাকবে, সেটা হলো যে আল্লাহ আমাকে মাফ করুক, এই আমি কিন্তু অবশ্যই আন্তর্জাতিক না, আমি আসলে ছোটখাটো মানুষ, এই জন্য আসলে আন্তর্জাতিক শব্দটা অবশ্যই আমার ক্ষেত্রে উপযুক্ত না। জাযাকাল্লাহ খায়ের। তো এই জন্য আমাদের আহ একটু আরো মনে হয় যে ভাই যদি আমাকে একটু অ্যালাউ করেন, একটু সময় নিয়ে আরো সুন্দর করে গুছিয়ে এটা বলা দরকার ছিল, শব্দগুলো একটা একটা করে এনে কোরআন এবং হাদিস একটা একটা করে এনে ব্যাখ্যা করা। তো আমি আজকে যদি অ্যালাউ করা হয়, একটা ইন্ট্রোডাক্টরি প্রেজেন্টেশন আমি আসলে দিচ্ছি, এইভাবে আপনারা ধরে নেবেন। এবং আমরা এই যে শব্দগুলো আছে, এক একটা শব্দ নিয়েই যদি আমরা আলোচনা করি, আমার মনে হয় একটা সেশন হতে পারে। কারণ হলো যে এখানে আহ দুইটা জিনিস, তিনটা জিনিস এখানে আসছে। একটা হলো কনসেপ্ট, এই কনসেপ্টটা কি, যেন বিষণ্ণতার কনসেপ্টটা কি, তারপরে এই আনন্দ দানের কনসেপ্টটা কি। সরি, আপনি মাঝখানে আপনার এই পুরো আলোচনাটাকে আজকের সেশনে শেষ করে দিয়েন না। আপনি যেটা বলছেন, আমাদেরও ডিজায়ার আপনার কাছে সেটাই, যে আপনি প্রত্যেকটাকে ইলাবোরেট করবেন নেক্সট কয়েকটা সেশনে। আপনি চাইলে আপনার ব্যস্ততার কারণে বিরতিও দিতে পারি, কিন্তু এই বিষয়টা নিয়ে একটু ডিটেলস আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমরা সেই আশাই রাখি ইনশাআল্লাহ। আপনি সেইভাবে ইন্ট্রোডাক্টরি বক্তব্যটি আজকে দেন ইনশাআল্লাহ। ওকে, জাযাকাল্লাহ খায়ের। হ্যাঁ, একটু সুরুর পাইলাম, শান্তি পাইলাম। আচ্ছা, আর তাহলে এখানে গেল যে এই কনসেপ্টটা আগে আবার আমাদের আনতে হবে। কনসেপ্ট বলতে যে আমি একজন মানুষ হিসেবে আমি এটা কি বুঝি। হ্যাঁ, কারণ এখানে এই যে অনুষঙ্গগুলো আছে এবং এই যে এক্সপেরিয়েন্স এবং মানসিক অভিজ্ঞতাগুলো আছে, আমি মনে করি মানুষ হিসেবে এটা আমাদের সবারই প্রিটি মাচ সেম হবে। এটা প্রিটি মাচ সেম হবে। তো সেম হওয়ার কারণে আমাদের এটা বুঝতেও বোধহয় বেশি সমস্যা হবে না। কিন্তু সমস্যা যেটা হতে পারে সেটা হলো যে এই ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি, এই বিষয়ে মানে ইসলাম কি বলে। আর যখন আমরা বলবো যে ইসলাম কি বলে, তখন আমাদের এখানে অবশ্যই অবশ্যই তিনটা জিনিস আসবে। একটা জিনিস হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে কি বলেছেন, তিনি কোন শব্দ কোনটা কোন কনটেক্সটে ব্যবহার করেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কিভাবে দেখেছেন, নিয়েছেন, বলেছেন, যেটা হাদিস বা সুন্নাতে আছে। হ্যাঁ, আমি ছোট্ট করে বলে রাখি, আমরা যখন বলি হাদিস, তখন সাধারণত আমরা মিন করি তার টেক্সট, ভার্বাল টেক্সট, ভার্বাটিম, যেটা আমরা বলি ভার্বাটিম। আর আরেকটা হলো কনটেক্সট, অথবা তার লাইফ স্টাইল, যেটা তিনি কিভাবে রিয়াকশন করেছেন, রেসপন্ড করেছেন বিভিন্ন সিচুয়েশনে, এগুলো হলো সুন্নাত। যেমন যখন তার ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন, তখন তার পাশে বসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝরে কাঁদছিলেন। তো এই যে একটা মানসিক বিষণ্ণতা, তো এখন এই মানসিক বিষণ্ণতা কিন্তু তিনি কোনো ধরনের উইপিং করেন নাই, হা হতাশ করেন নাই, চুপচাপ তার চোখ দিয়ে পানি ঝরছে। তো এই বিষণ্ণতা দেখে এক সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো মানুষও কাঁদছেন আপনি? তখন তিনি একটা উত্তর দিয়েছিলেন। তো এই যে এটা হলো তার সুন্নাত, খেয়াল করছেন? এটা হলো সুন্নাত। আর একটা হলো যে আমাদের স্কলার যারা ছিলেন বা আছেন, তারা এই জিনিসগুলোকে কিভাবে দেখেন, তাহলে এই হলো দ্বিতীয় জিনিস। এটা হলো কনসেপ্ট, আর একটা হলো যে ইসলাম কি বলে, আর একটা হলো এটার দূরীকরণ, এটা কিভাবে দূর করা যায়। বাট এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করবো ইনশাল্লাহ। যে ভাই আমি আমার জন্য খুব হেল্প হবে যদি এই টিম থেকে কেউ আমার সাথে একটু কানেকশন করে দেন, যে আমাকে ধরেন একটু রিমাইন্ডার দিলেন, বা পরবর্তী আমি চিন্তা করতে করতে কোনো ডেভেলপমেন্ট হলে আমি একটু শেয়ারও করলাম, যে শুধু দূরীকরণ না, এর থেকে আমরা প্রিভেনশন বা কিভাবে নিতে পারি। এটা করা হবে স্যার, ওস্তাদ, এটা হ্যাঁ, করা হবে, আপনি চিন্তা করেন না ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। তাহলে আলোচনা আমরা এই প্রিভেনশনটাও নিয়ে আসতে হবে। দূরীকরণ মানে আমি বিষণ্ণ হয়ে গেছি, তখন আমার চিকিৎসা লাগবে, কিন্তু আমি যেন বিষণ্ণতায় না পড়ি সে ব্যাপারে কি করা যেতে পারে, এটা আলোচনায় আসা দরকার। ডাক্তাররা যেমন বলেন যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো আমরা
এই আজকে টাইটেলে কিওর কথা বলা হয়েছে, বাট এটা থাকবে। আর এর সাথে সাথে আমরা প্রিভেনশনটাও নিয়ে আসবো। তাহলে আলোচনার ব্যাপ্তিটা আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, এটা কিন্তু অনেক গভীর, যেটা আমি প্রথমে বলেছি। আচ্ছা, পঞ্চম আর একটা আসতে হবে, সেটা হলো যে মনে করেন সব কিছু ঠিক আছে, ডাক্তার আছে, ফার্মেসি আছে, ওষুধ আছে, ডায়াগনোসিস আছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে রোগী সেগুলো ভালো করে অ্যাপ্লাই করতে পারে না। তো তখন আমাদের আর একটা অ্যাসপেক্ট আসবে, যে আমি যে এতগুলো জানলাম, দৃষ্টিভঙ্গি জানলাম, শুনলাম, কিন্তু এটা আমি কিভাবে অ্যাপ্লাই করব। আমাদের ইসলামী অঙ্গনে দেখেন, এই যে পার্সোনালাইজড যে বিষয়গুলো রসুল করিম সাল্লাম দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, আমরা, আমি শিক্ষক হিসেবে আমরা বলি পার্সোনালাইজড লার্নিং। যে বই তো একই ঠিকই আছে, কিন্তু এক বই 30 জন পড়ছে, 30 জনের লার্নিং স্টাইল হয়তো 15 রকম হতে পারে। এটা হলো অ্যাপ্লিকেশনের দিক, যে বই থেকে একজন শিক্ষার্থী কিভাবে নিচ্ছে, এটা একজন শিক্ষকেরও দেখতে হয়। তো ওষুধের ক্ষেত্রে মনে করেন ঠিক ওইরকম আছে। আহ সম্ভবত জিয়া ভাই বলছিলেন নাকি, আমি ভুলে গেছি, যে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার চিকিৎসা পদ্ধতি নিয়ে আমরা একটু কথা বলছিলাম। তো উনি বলছিলেন যে, না, আমি দুইজনের সাথে কথা বলেছিলাম, যে আমাদের দেশে এত মেধাবী ডাক্তাররা থাকতে আমাদের রোগীরা কেন পাশের দেশ ইন্ডিয়াতে যাবে। তো তিনি নিজে একজন ডাক্তার, এবং শুধু ডাক্তার না, ডাক্তারদের একজন নেতা বাংলাদেশের। তো তিনি বললেন যে, ভাই দেখেন, সত্যি কথা হলো এই, উনি নিজে ডাক্তার, আমি কিন্তু আসলে কাউকে মিসগাইড করার জন্য বলছেন, এবং আপনার যদি কেউ ডাক্তার এখানে থাকেন আমাকে কারেকশন করে দিবেন। উনি বললেন যে এটা তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, এটা আপনি একমত নাও হতে পারেন, আমি একমত নাও হতে পারে, সুতরাং এটা নিয়ে যেন কোনো ইস্যু না হয়। সেটা হলো এই, যে ভাই ডাক্তাররা আমরা তো আসলে রোগীর কথা শুনি না। কারণ একটা রোগীকে বুঝতে গেলে তাকে টাইম দিতে হবে, শুনতে হবে, তার কনটেক্সট বুঝতে হবে, এবং কোন ক্ষেত্রে তাকে এফেক্ট করছে সব বোঝাশোনার পরে যদি মনে হয় যে না, আপনার কাছে এই যথেষ্ট নলেজ নেই, আপনাকে পড়াশোনা করতে হবে, তারপরে গিয়ে আপনি প্রেসক্রিপশন দেন। কিন্তু বাংলাদেশে আমরা কি করি, রোগীর কাছে শোনার আগে ওষুধ লেখা শেষ। বুঝতে পারলেন? তো এই হলো একটা দিক। আর একটা দিক হলো ওই যে আরেকজন ডাক্তার বললেন যে ইন্ডিয়ার ডাক্তাররা রোগীর ওজন মেপে, তারপরে তার দৈর্ঘ্য প্রস্থ মেপে একটা ট্যাবলেট অর্ধেক খাবে, নাকি 4 ভাগের 3 ভাগ খাবে, নাকি 4 ভাগের 1 ভাগ খাবে, ওটাও লিখে দেয়। সুবহানাল্লাহ। আর আমরা তো ট্যাবলেট একটা বা দুইটা দিয়ে দেই। যেমন আহ জিয়াবের সাথে গতকালকে একটা ফার্মেসি গিয়েছিলাম। তো ফার্মাসি জিয়া ভাই বলছে না, একটা করে খাইলেই হবে। এখন ফার্মাসিস্ট ওনার সাথে একটু ছোট বিতর্ক শুরু করে দিল। তখন আমি বললাম, ভাই উনি কিন্তু একজন ডাক্তার। তো বিষয়টা হলো এই, যে আমরা মানসিক বিষণ্ণতা দূরীকরণ এবং মানসিক আনন্দদান, ইসলামের দৃষ্টিভঙ্গি সবই আমরা আলোচনা করব, কিন্তু আমরা ব্যক্তিগত জীবনে এটা কিভাবে কাজে লাগাবো, এবং এখানে আমাদের চ্যালেঞ্জ গুলো কি কি, এগুলো কিন্তু আমাদের আলোচনায় আসতে হবে, কারণ এক একজনের সার্কামস্টেন্সেস এক এক রকম। এবং এই সবগুলো কিন্তু আসলে কোরআন সুন্নাতে আছে, কিন্তু সেগুলো আমরা ভালো করে ইউজ করতে পারি না কেন, এটা আমাদের জানতে হবে। আমি ছোট্ট করে বলে রাখি, যে মনে করেন আপনার টাকা আছে, গাড়ি কিনতে পারেন, তারপরে গাড়ি কিভাবে চালাতে হয় বই আছে, এবং এগুলো থাকলে কিন্তু গাড়ি চালানো যাবে না। গাড়ি চালাতে গেলে আপনাকে এগুলো সব জানার পরে একজন ইনস্ট্রাক্টরের পাশে বসে পার্সোনালি একা একা ইনস্ট্রাক্টরের গাইড নিয়ে তারপরে আপনাকে গাড়ি চালাতে হবে। আমি একজন ক্ষুদ্র গাড়ি ড্রাইভার হিসেবে আমি কখনোই দেখি নাই যে ইনস্ট্রাক্টর 2 জন ছাত্রকে নিয়ে গাড়ি চালানো শেখান। দেখেন কত পার্সোনালাইজড। তো আমাদের গাড়ি চালাতে গেলে যেমন ইনস্ট্রাক্টরকে, একজন ইনস্ট্রাক্টরের কাছে সাথে একই সময় একজন স্টুডেন্ট থাকে, আমাদের এই জীবন নামক গাড়ি চালাতে গেলেও ওই রকম কিন্তু আসলে একদম পার্সোনাল ইনস্ট্রাকশনের দরকার হয়। ইনস্ট্রাক্টর এক না হলেও পার্সোনাল অথবা পার্সোনালাইজড ইনস্ট্রাকশনের দরকার হয়। আমরা জীবনে যে জিনিসটা ভুল করি, আমরা মনে করি হ্যাঁ আমি তো কিতাব পড়ছি, তো কিতাব থেকে সব নিয়ে নিই। সুবহানাল্লাহ, সবকিছু কিন্তু এরকম কিতাব থেকে আসলে বাস্তব জীবনে হয় না। আপনার কিতাব থেকে নলেজ হতে পারে, কিন্তু কিতাব থেকে হেকমত যেটা, এই হেকমতের আর এক অর্থ কিন্তু ইঞ্জিনিয়ারিং। হেকমতিয়ার, আপনারা গুলবুদ্দিন হেকমতিয়ারের নাম অনেকের মনে আছে। হেকমতিয়ার হলো ইঞ্জিনিয়ার।
তো এই হেকমত ইঞ্জিনিয়ারিংটাও আপনাকে হাতে কলমে শিখতে হয় কিন্তু। আমি একটু মাঝখান দিয়ে উল্টো কথা বলে রাখি। এই মনে করেন যারা কোরআন শরীফ নিজেরা যে কিতাব দেখে পড়ে, কোনো হেকমতিয়ার ছাড়া, কোনো ইঞ্জিনিয়ার ছাড়া, ইনস্ট্রাক্টর ছাড়া, এরা কিন্তু গোমরা হয়ে যায়। এবং আমি ওই এই কথাটা একটু না বললে নয়, কারণ এই যে মানসিক বিষণ্ণতা দূরীকরণের কথা আসছে, এই লোক ধরেন মানসিক ভাবে বিকারগ্রস্ত, বিষণ্ণতা, তারা নিজেরাও টের পাচ্ছে না। এই লোকগুলো কিন্তু আল্লাহ মাফ করুক, একসময় তারা কুফুরি নিয়ে মরে যেতে পারে, কারণ তাদের কাছে ওইরকম পার্সোনালাইজ ইনস্ট্রাকশন নাই। এবং রসুল করিম সাল্লাল্লাহু জীবনেও দেখবেন যে এক একজন সাহাবীকে তিনি এক এক রকমের প্রেসক্রিপশন দিতেন। সুবহানাল্লাহ আযীম। সুতরাং আম, আমাদের মধ্যে এখানে যে ভাই আর একটা বড় জিনিস আসবে, যে এই মানসিক বিষণ্ণতা দূরীকরণের ক্ষেত্রে আমাদের কিন্তু এক্সপার্টও থাকতে হবে, এক্সপার্টও থাকতে হবে। এখন তো আমরা সবাই এক্সপার্ট, আমাদের সামনে একজন আসলেই একটা মাসলা দিয়ে দেই, আপনি এটা করেন সেটা করেন। আমাদের বাংলাদেশের মানুষ যেমন সবাই আমরা ডাক্তার, আর এই মানসিক ব্যাপারে সবাই আমরা ডাক্তার, আবার আমরা সবাই মুফতিও। কিন্তু বিষয়টা তো সেটা না। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবাদের এই বিষয়গুলো ছিল, এবং সেখানে কিন্তু সাহাবায়ে কেরামত ছিলেন, আলী ছিলেন, ওমর ছিলেন, সবাই ছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে মাসলা কিন্তু অন্যরা কেউ দিতেন না। শুধু তাই না, এবং অনেক বড় বড় সাহাবাদের স্টোরি আপনার পড়ে দেখবেন, কোন একটা সমস্যা আসলে হুট করে কিন্তু একটা মাসলা দিতেন না। আমি বিভিন্ন গ্রুপ আলোচনায় আমি অংশগ্রহণ করে দেখেছি, একজন কলার প্রশ্ন করেছে, মানে ওই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য তিনজন মাওলানা একদম খাড়া। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ইয়ে ছিল যে সবাই দেখতেন যে এর এক্সপার্ট কে আছেন, এক্সপার্ট কে আছেন, তার কাছ থেকে তারা মাসলা দেন। আমি মুসলিম শরীফে একটা হাদিস পড়েছি, আমি কথাটা কিন্তু রেলেভেন্ট বলছি আজকে যেহেতু ইন্ট্রোডাক্টরি, এই জন্য আমাদের মধ্যে এই এক্সপার্ট হতে হবে এই বিষয়ে। এটা ইসলামের দৃষ্টিভঙ্গি। সেটা কি? আহ, এই কেনাবেচার ক্ষেত্রে একটা মাসলা নিয়ে একজন সাহাবী রাফে বিন খাদিজের কাছে যান। উনি একজন বড় সাহাবী। তো মাসলাটা শুনে উনি বললেন যে এই ব্যাপারে অমুক সাহাবী বেশি জানেন। সুবহানাল্লাহ। দেখেন, আমাদের কোনো মৌলানা কিন্তু এরকম আমরা বলবো না এটা, অথবা মানসিক ডাক্তার, সাধারণত ডাক্তারের কাছে যে কোনো রোগী গেলে নিজে আগে ওষুধ দেবে, কখনোই বলবে না যে অমুক ডাক্তারের কাছে যাও। এই প্রিটেন্ড করা যাবে না। দেখেন সাহাবারা কেরাম কিন্তু ঠিকই বললেন যে এই বিষয়ে অমুকের কাছে যাও। মনে করেন এই সালাতুল বিতরের ব্যাপারে, সুবহানাল্লাহুল আযীম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মুফাসসির, মাওলানা, মুফতি কে আছে বলেন? তো ওনার কাছে যখন সালাতুল বিতির সম্পর্কে জিজ্ঞাসা করা হতো, মানে সালাতুল বিতির নিয়ে আমাদের মধ্যে যখন কনফিউশন আছে, সাহাবাদের মধ্যে এরকম কনফিউশন ছিল। তো এখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে আসলে উনি বলতেন, তোমরা সালাতুল বিতির সম্পর্কে যদি জানতে চাও তাহলে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে যাও। সুবহানাল্লাহ। এই যে রেফারাল টু দা এক্সপার্টস। এবং দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তো অনেক বড় আলেমা ছিলেন, বাট ইন পার্টিকুলার ইবনে আব্বাস বলে দিয়েছেন এই ব্যাপারে আয়েশা হলেন বেশি এক্সপার্ট। খেয়াল করছেন? তো আমরা এই শুধু এই মানসিক বিষণ্ণতা বা সাইকোলজি না, যে কোনো বিষয় আমাদের কিন্তু আসলে এই টার্মস অফ রেফারেন্স নিয়ে একজন এক্সপার্ট লোক থাকতে হবে বা বানাতে হবে। এবং আমি মনে করি যে একাডেমি 21 যেভাবে তারা স্মার্টলি আগাচ্ছে, এবং তাদের অনেকগুলো প্রজেক্ট আছে, এবং এ ব্যাপারে আসলে এক্সপার্ট তৈরির প্রজেক্টও তারা নিবেন ইনশাআল্লাহ তাআলা। তো এখন আমরা আসি এই যে মানসিক বিষণ্ণতা দূরীকরণের, এখানে আরো আমাদের আলোচনা আসবে যে মানসিক বিষণ্ণতায় আমরা কেন পড়ে যাই। আমাদের বলা হয় যে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, দুনিয়ার সবাই যারা ধৈর্য ধরো, কিতাবে আছে, আল্লাহ অনেক মানে ফজিলত বলেছেন না, তারপর আমরা ধৈর্য ধরতে পারি না কেন? চ্যালেঞ্জ গুলো কোথায়, সমস্যাগুলো কোথায়, বাধাগুলো কোথায়? এগুলো কিন্তু আমাদের আসলে ব্যক্তিগত এক্সপেরিয়েন্স, এবং যারা আলোচনা অংশ নেবেন তাদের এক্সপেরিয়েন্স থেকেও শেয়ার করে বোঝা দরকার যে আমরা জানি যে ধৈর্য না ধরলে ক্ষতি হয়, ধৈর্য ধরলে অনুপকার হয়, তারপর আমরা কেন ধৈর্যটা ধরতে পারি না? ট্রেনিংটা কোথায় পাবো, কার কাছে আমি গাইডেন্স পাবো? সুবহানাল্লাহুল আযীম। তো এগুলো আমাদের আসলে দরকার। আমি আম, আজকে যেহেতু আমাদের ইন্ট্রোডাক্টরি আমরা আলোচনা করলাম, খুব বেশি দূরে যাব না। শুধু কয়েকটা কথা বলবো, সেটা হলো আহ আনন্দ। আমরা যদি
একটা শব্দ নেই সুরুরুন, তার আরবি শব্দ হলো সুরুরুন। আপনারা যারা আরবি জানেন আপনারা আপনারা একটু সার্চ দিয়ে দেখবেন হাদিসে যে সুরুরুন এসএম দিয়ে, এটা তো এসএম নাউন, এসএম দিয়ে কতগুলো হাদিস আছে এবং সে হাদিসের কনটেক্সট গুলো আমাদের আনতে হবে। তারপরে সারুন, খাবারুন, সারুন খুব মানে আনন্দময় খবর, খাবারুন সারুন। তারপরে মুসিরুন, যা মানুষকে খুশি করে। তারপরে সাররা ইয়াসুররু, খুশি হওয়া। তারপর এটা হলো আপনার অ্যাক্টিভ ভার্ব, ফেলে মারুফ। এরপরে সুররা আছে, প্যাসিভ ভার্ব। তারপরে হলো ফেলে মুদারে আছে, ইয়াসুররু, সাররা ইয়াসুররু, এটা আছে। তো এই ডিপ আলোচনা গুলো বুঝতে গেলে আমাদের এই বেসিক অ্যারাবিকের কিছু নলেজ থাকলে খুব সহায়ক হবে। আমি আপনাদেরকে একটু ধরাই দেই জিনিসটা কি, কারণ আমরা যখন বাংলা এবং ইংরেজিতে অনুবাদ করি তখন ওই পার্থক্যটা আমরা আসলে করি না। পার্থক্য না করার কারণে আল্লাহ হয়তো অতীতকাল দিয়ে বলেছেন, আমরা অর্থ করি বর্তমান বা ভবিষ্যৎ কালের। আল্লাহ হয়তো ইসমুল ফাইল সারুন, ইসমুল ফাইল দিয়ে শব্দটা ব্যবহার করেছেন কিন্তু তার অনুবাদ করে নাউন দিয়ে, অথবা আল্লাহ এবং নবী নাউন দিয়ে বলেছেন, আমরা সেটা ইসমুল ফাইল দিয়ে অনুবাদ করি। তো এই শব্দগুলোকে অন্য ভাষায় তার নিজস্ব ফর্ম থেকে সরিয়ে অন্য অনুবাদ করলে তার অর্থও কিন্তু চেঞ্জ হয়ে যায়, অর্থ চেঞ্জ হয়ে যায়। তো ইনশাআল্লাহ তাআলা আমরা আল্লাহ তৌফিক দিক, দোয়া করবেন আমার জন্য। আমরা আগামী সপ্তাহে যে ভাই প্রতি শনিবার নাকি এটা আমাদের? জি না ভাই, এটা হচ্ছে এভরি অল্টারনেট স্যাটারডে, 15 দিনে একদিন, মাসে 2 বার। ওকে, মাসে 2 বার, ফাইন, মাশাআল্লাহ। তো আমরা আগামী সেশনে আল্লাহ তৌফিক দিলে আমরা এই অ্যারাবিক টার্মিনোলজি গুলো একসাথে নিয়ে আসবো, ঠিক আছে? এবং আমরা চেষ্টা করব যে এই টার্মিনোলজি গুলো আহ, আরবি ভাষায় অরিজিনাল কোরআনিক টেক্সট এবং হাদিসের টেক্সটে কোন কোন ফর্মে আসছে, এটা হবে আমাদের দ্বিতীয় সেশন। আজকে তো আহ, মানে ভূমিকা হলো, আর নেক্সট সেশনও ওই ভূমিকাটা হবে, যা আমরা একটু জানবো যে কোন শব্দে কোন ফর্মে আসছে। হ্যাঁ, তো ওই বইটা কালেকশন থাকলে এটা আমাদের মধ্যে যারা গবেষক আছেন তাদের জন্য গবেষণা করতে হয়তো ইজি হবে ইনশাআল্লাহ তাআলা। আর এর পরের সেশনে ধরেন আমরা ওই রকম এক একটা শব্দ নিয়ে যাব, যে সুরুত মানে কি, ফারহান মানে কি, ফারেহান মানে কি। যে ভাই আমি তো খুবই শঙ্কিত হয়ে পড়েছি। এখন এটা যদি আমরা আলোচনা করতে যাই তাহলে তো 4-5টা সেশনে আসলে হবে না। আপনি 10টা সেশন নিলে আমাদের কোনো সমস্যা নাই স্যার। ইয়া আপনি রব। এটা ইলাবোরেট করতে চাই, আমরা সবাই শিখতে চাই, সবাই সমানভাবে নিতে না পারলেও অন্তত সবাই হতে পারবে, এটা আমাদের দরকার। বিশেষ করে আমাদের সাইকোলজিস্টরা যারা, যে আবু সাইদ আছেন উনি কিন্তু সাইকোলজিস্ট, আমাদের সাইকোলজিস্টরা মাশাআল্লাহ, সাইকোলজিতে যারা ইন্টারেস্টেড অথবা ইসলামকে ইন্টিগ্রেট করতে চান তাদের জন্য এটা খুবই উপকারী। ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ। তো কাজে আমরা এটাকে, আর আপনার এটাকে আমরা পরবর্তীতে বই ফর্মে নিয়ে আসবেন ইনশাআল্লাহ, আল্লাহ আল্লাহ, চাহেন। আল্লাহ আকবার কবির আল্লাহ। আর আমি অনুরোধ করি এই প্রসঙ্গে, আমি ওই একটা একটা স্কেডিউল বানাই ফেলবো তাহলে, ঠিক আছে? জি এবং ইনশাআল্লাহ। স্কেডিউলটা আমরা ফাইনালাইজ করার আগে আপনারা সবাই কন্ট্রিবিউট করবেন যে বিষয়টা এইভাবে এইভাবে কেমন হয়, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার একটু এই জায়গায়। জি, মানে বিষণ্ণতা আসলে এটা কি জিনিস বা কেন তৈরি হয় বা কারণটা কি, ব্যাকগ্রাউন্ডটা যদি স্যার একটু বলতেন তাহলে আমাদের জন্য উপকার হতো। যে আচ্ছা, জি, বিষণ্ণতা তৈরি হওয়ার কারণ কি? আমরা 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 ইনশাল্লাহ যেটা চিন্তা করছি এটা ওই আইটেম বাই আইটেম আলোচনা করব, বাট যেহেতু প্রশ্ন আসছে খুব সংক্ষিপ্ত ভাবে যদি বলতে চাই, বিষণ্ণতা 2 ধরনের আছে। আহ, অতীতে মানে আমার এক্সপেকটেশনটা মিট না হলে আমরা বিষণ্ণ হয়ে যাই, এটা হলো এটা একটা কারণ। সেটা মনে করেন এটা ভেরি রিলেটিভ আমি মনে করবো, কারণ হলো মনে করেন একজন, সে সারা বাংলাদেশে ফার্স্ট হবে, তার একটা এক্সপেকটেশন সারা বাংলাদেশে ফার্স্ট হবে। তো ফার্স্ট হতে গেলে তাকে অবশ্যই আহ, একটা মার্ক থ্রেশহোল্ড লাগবে, মনে করেন সে 80% পাওয়া লাগবে বা 90% পাওয়া লাগবে। তো এখন
মনে করেন 500 জন শতকরা 90% পেয়েছে। তো 500 জনের মধ্যে 499 জন খুবই খুশি, কারণ তারা শতকরা 90 পেয়েছে, স্টান করেছে। কিন্তু যে বেচারা ফার্স্ট হতে চেয়েছিল সে ফার্স্ট হতে পারে না, সে থার্ড হয়ে গেছে। তো সে থার্ড হয়ে গেলেও সে আবার বিষণ্ণ হয়ে যায়, সে কান্না করে। তো বিষয়টা, কারণটা হলো নিজের এক্সপেকটেশন লেভেল অনুযায়ী আমি না পাই, তাহলে তখন আমরা বিষণ্ণ হয়ে পড়ি। তো এই একটা কারণ। আর 2 নম্বর কারণ হলো, অনেকে আছে, যেমন করেন আপনি যখন কোনো কম্পিটিশনে যাবেন, কোনো কাজ করবেন, সবাই ভাবেই সেখানে আহ জয় পরাজয় উত্থান পতন অবশ্যই থাকবে। এই সিম্পল বাস্তবতাটা যারা মনে রাখেন না, তারাও বিষণ্ণ হয়ে যান। 3 নম্বর হলো আল্লাহর উপরে একদম পরিষ্কার বিশ্বাস এবং প্রগাঢ় বিশ্বাস এবং তাওয়াক্কুল না থাকলেও মানুষ বিষণ্ণ হয়ে যায়। মনে করেন মানুষের জীবনে বিপদ হলো নিজে মরে যাওয়া, নিজের মৃত্যু হলো বিপদ। এবং ওখানে আপনি এই নিজের মৃত্যু সম্পর্কে কোরআন এবং সুন্নাতে যতগুলো বলা হয়েছে দেখবেন যে সেখানে কেউ বিষণ্ণ হয়ে যায়, চোখ বের হয়ে আসে, আবার কেউ কেউ প্রশান্ত ভাবে শান্তিতে মারা যায়। এই যে বিষণ্ণতা, কারণ সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এক একজনকে এক একভাবে ট্রিটমেন্ট দিয়েছেন। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সবকিছু করেন এবং সবকিছু তিনিই ভালো সিদ্ধান্ত দিতে পারেন। এখন আমি মরে গেলে তার একটা লেভেল আছে, আমাদের নিজস্ব কাছের লোকজন মারা গেলেও আমরা বিষণ্ণ হয়ে যাই, স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিকতার মধ্যেও আপনি দেখবেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আমরা জীবন থেকে, যে নিজের ছেলে মারা গেছে কোনো রকমের বিষণ্ণ হয় নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াইফের সে ঘটনা আপনারা সবাই জানেন। এরপরে আরো সাহাবাদের আছে, যে নিজের ছেলে মারা গেল উনি বললেন আলহামদুলিল্লাহ। খেয়াল করছেন? জি স্যার। চোখের সামনে ছেলে মারা যাচ্ছে অথচ উনি বললেন আলহামদুলিল্লাহ। আমরা কয়জন সেটা পারবো বলেন? কেন আলহামদুলিল্লাহ বললেন বা কিভাবে পারলেন? কারণ তার একটা আন্ডারস্ট্যান্ডিং হলো যে আমার এই সন্তান তো আসলে আমার না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানত সে হিসেবে আমার কাছে দিয়ে দিয়েছিলেন। আল্লাহ সে আমানত আবার ফিরিয়ে নিলেন। সুতরাং আল্লাহ যে যতটুকু সময়ের জন্য সে আমানত আমার কাছে দিয়েছিলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আবার যে আবার এই আমানতের বোঝাটা আমার কাছ থেকে নিয়ে নিলেন, এটাও আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন তাদের আন্ডারস্ট্যান্ডিংটা আল্লাহর পরে কত বেশি ক্লিয়ার ছিল। তো আমাদের যখন এই আন্ডারস্ট্যান্ডিং গুলো ক্লিয়ার না থাকে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে যখন আমাদের মানে এই বুঝটা না থাকে অথবা দুর্বল থাকে, তখন আমরা বিষণ্ণ হয়ে পড়ি। যে কারণে মনে করেন আহ কারো ক্ষুধা লাগছে, বিষণ্ণ হয়ে মন খারাপ করে, ঠিক না? অথচ আমাদের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেকেই দিনের পর দিন না থেকে থেকেছে, তারপরে মুখের হাসি কিন্তু কখনোই দূর হয় নাই, ঠোঁটে মুখে সবসময় হাসি ফুটে থাকতো। তাহলে একদিকে মনে করেন আমরা সকালবেলায় নাস্তা করলাম, দুপুরবেলায় খাবার না পাইলে মেজাজ খারাপ হয়ে যায়, বিষণ্ণ হয়ে যায়, মাত্র 3-4 ঘন্টার 5 ঘন্টার ব্যবধান। অথচ তারা দিনের পর দিন ঘন্টার পরে ঘন্টা না খেয়েও থেকেছেন, কিন্তু এই না খেয়ে থাকার কারণে তারা কখনো বিষণ্ণ হয় না। সো ইট ইজ নট অ্যাবাউট অ্যাকচুয়ালি হাউ আওয়ার বডি ইজ স্যাটিসফাইড, বাট ইট ইজ এন্টায়ারলি হাউ আওয়ার মাইন্ড ইজ এবল টু ম্যানেজ থিংস। তো যারা এই জিনিসগুলো মানে ইন্টারনালি ম্যানেজ করতে পারে, তারা তত বেশি বিষণ্ণতা থেকে দূরে থাকতে পারে। আর যারা করতে পারে না, তারা ছোটখাটো বিষয় নিয়ে বিষণ্ণ হয়ে পড়ে। ওস্তাদ জি। জাযাকাল্লাহ খায়ের। আমি একটু এক কথায় মানে আমাদের ভাই যিনি প্রশ্ন করেছেন সাইকোলজির দৃষ্টিকোণ থেকে, এটা হচ্ছে মেন্টাল রিয়াকশন, সাইকোলজিক্যাল রিয়াকশন, নেগেটিভ রিয়াকশন টু ইভেন্টস অর থটস। অ্যাবসলিউটলি। ওস্তাদ যেটা বলেছেন, এই এখন এই কিভাবে দৃষ্টিভঙ্গি দেখতেছেন, কোন দৃষ্টিকোণ থেকে আপনি দেখতেছেন আপনার ঘটনা, আপনার জীবনকে, তার উপরে ভিত্তি করে আপনার রিয়াকশনটা তৈরি হবে, যেটা ওস্তাদ বললেন নাকি। থ্যাংক ইউ ওস্তাদ। জি। জাযাকাল্লাহ খাইর। মেঘ না চাইতেই বৃষ্টি পেয়েছি। আমরা চাচ্ছিলাম এরকম একটা রিচ এপিসোড আসুক ডক্টর আজাদের কাছ থেকে বা কোনো ওয়ার্ল্ড ক্লাস এক্সপার্টের কাছ থেকে। আলহামদুলিল্লাহ আমরা ডক্টর আবুল কালাম আজাদ উনি কয়েকটা সিরিজ সিকুয়েন্সিয়ালি করবেন এইসব বিষয়গুলো, যেহেতু আমরা কোরআন এবং হাদিস থেকে এটা খুঁজতেছি, ডিপ্রেশন এবং মনের বিভিন্ন স্থিতিস্থাবস্থা, মনের বিভিন্ন স্টেট নিয়ে। তো এটা নিয়ে আমরা আগামীতে যখন উনি আগামী সেশন গুলো মাঝখানে 15 দিন সময় যাচ্ছে, আমি ওনার সাথে একটু কাজ করে আমি মাঝখানে বাইরে চলে যাব, তো ওয়ার্কআউট করি আমরা ইনশাআল্লাহ একটা রিচ সেশন পেতে যাচ্ছি। সেজন্য ওনাকে সময় দিই, আমরা ওনাকে আজকে ছেড়ে দিই। আজকে এই বিষয়ে ফার্দার, যেহেতু এই ইনিশিয়াল পর্যায়ে কেবল
ভূমিকা দেওয়া হলো এই প্রসঙ্গে এখন আর নতুন করে কোনো আলোচনা না করাই ভালো। আমরা আলোচনাটা অন্য উপরে দিয়ে ছেড়ে দিই। ওস্তাদ খুব চমৎকার আলোচনা উপস্থাপন করবেন, আমাদের রেকর্ড থাকবে, আমরা ইনশাআল্লাহ এটা থেকে সবাই উপকৃত হব ইনশাআল্লাহ।